টেক সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আরএসএস এক্সামের ভেন্ডর এক্সামের আজকে চতুর্থ দিন। আমরা যে বিষয়টি আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কনফিগার এ ক্রন জব অন প্রাইমারি মেশিন। তো এই কোশ্চেনটা আমাদের যেভাবে আসবে সেটাই আমি বিস্তারিত আলোচনা করছি। যে প্রথম কোশ্চেনটা হচ্ছে দ্য ইউজার নাতাশা মাস্ট কনফিগার এ ক্রন জব দ্যাট রানস ডেইলি 14:23 লোকাল টাইমে এক্সিকিউট করবে বিন ইকো হাই অ্যালেক্স। এই হাই অ্যালেক্সে এটা শো করবে বা দেখাবে বা ইকো করবে। এরপরে কোশ্চেনটা হচ্ছে দ্য ইউজার হ্যারি মাস্ট কনফিগার এ ক্রন জব দ্যাট রানস ডেইলি অ্যাট এভরি 3 মিনিট। 3 মিনিট পর পর লোকাল টাইম এক্সিকিউট করবে যে আই গট আরএসএস এ সার্টিফিকেট। ওকে, এরপরে হচ্ছে তৃতীয় কোশ্চেন হচ্ছে ডিনাই ক্রন জব ইউজার সুসান ইউজার এই ক্রন জবটি ওপেন করতে পারবে না। তো যেহেতু আমি এটা প্রথম থেকে করছি, আমি প্রথমে ইউজার ইনস্টল করে মানে অ্যাড করে নিব। ওকে, আমরা চলে যাই প্র্যাকটিক্যাল সেশনে। ওকে, আমি যে কাজ করছি সেটা হচ্ছে আরএসএস এর এক্সাম এবং লেটেস্ট যে ওএস ভার্সন 9.5 সেটা নিয়ে আমি কাজ করছি। আপনাদের সুবিধার্থে আমি পাশাপাশি রাখতেছি যাতে আপনারা কোশ্চেন এবং সলিউশনটা সহজে বুঝতে পারেন। ওকে, এখানে যদি আমি হোস্ট নেম সিটিএল দেখি তাহলে আপনারা দেখবেন যে আমি যে প্ল্যাটফর্মটি ইউজ করছি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.5। ওকে, এটাই হচ্ছে আপনার রেড হ্যাট লিনাক্সের লেটেস্ট ভার্সন। ওকে, প্রথমে আমি ইউজার অ্যাড করে নিব, ইউজার অ্যাড নাতাশা এবং পাসওয়ার্ড নাতাশা আমি দিচ্ছি রেড REDHAT। ওকে, REDHAT। ওকে, এখন আমরা ইউজার নাতাশার জন্য আমরা একটা ক্রন ট্যাব ইউজ করব। আমি আগে দেখে নিব যে এই ক্রন ট্যাবে যে ফাইল সেটা কি ইনস্টল আছে কিনা বা সার্ভিসটা ইনস্টল আছে কিনা। ইয়াম ইনস্টল ক্রনি CRONIE। ওকে, নাথিং টু ডু, মানে আমার টোটালি ইনস্টল আছে। এরপরে আমি দেখব যে আমি ক্রন ট্যাবটি ইনেবল করব। systemctl ক্রনি বা crond, আমি systemctl enable crond। ওকে, এরপরে আমি সার্ভিসটাকে রেস্টল দিব systemctl restart crond। ওকে, আমি যদি এখন ক্রন ট্যাবটি কার জন্য নাতাশার জন্য করব CRONTAB ক্রন ট্যাব ইথে এডিট ইউথে ইউজার কে নাতাশা। ওকে, এখন যেটা দেখবেন যে আমি ইউজার অ্যাড কি করেছি নাতাশা এবং সেই সার্ভিসটা ইন করলাম। এখন আমাদের কোশ্চেন হচ্ছে 14:23 লোকাল টাইম, সেটা হচ্ছে বিন ব্যাশ। আমি যদি এখান থেকে হাই এলেক্স আমি যদি কপি করি, দেখেন এখানে আইতে ইনসার্ট আমি কি লিখব যে 23:14 মানে প্রথমে সেকেন্ড তারপরে মিনিট। যারা আরএসএস এক্সাম দিবেন তারা অবশ্যই এটা বুঝতেছেন যে আসলে যে কোনটার জন্য কি। সরি,
স্পেস দিলাম, বা টেপ দিয়েও আপনি করতে পারেন। ওকে, তাহলে আমার প্রথমে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে মিনিট, মিনিট বা প্রথমে সেকেন্ড হবে, তারপর মিনিট হবে, তাহলে 14টা 23 মিনিট, তারপর আওয়ার। তো এই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন। তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে, যদি আমি পেস্ট দেই যে বিন ইকো হাই অ্যালেক্স, এটাকে আমার সব করবে। যেমন এটা বলেই দেওয়া হচ্ছে 14টা 23 লোকাল টাইম এক্সিকিউট করবে বিন ইকো হাই অ্যালেক্স। ওকে, আমি এখানে এটা করলাম। এরপরে যেটা আমি কি করব, যদি আমি এখানে সেভ দেই এক্স, হ্যাঁ ওকে, দেখবেন যে এই যে কনট্র্যাপ ইনস্টলিং এ নিউ কনট্র্যাপ। ওকে, তাহলে এই কনট্র্যাপটি নাতাশার জন্য ইনস্টলড হয়ে গেছে। এটাকে যদি আমি ভেরিফাই করি, তার আর ভেরিফিকেশন যে আমার কনট্র্যাপটি হয়েছে কিনা, আপনার এক্সাম তো অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। crontrap মাইনাস ইউ, crontrap মাইনাস ইউ দিবেন, এরপরে দিবেন মাইনাস এল, তারপরে দিবেন নাতাশা, মানে আপনি যে ইউজার যে এক্সামটা থাকবে নাতাশা, নাতাশা যদি এইভাবে দিতে চান আননোন। ওকে, আরেকটা যদি এখানে নট, ওকে সরি, তাহলে এইভাবে দেন টেইল মাইনাস এফ, তারপরে ভার, ভার লগ, লগ ভার স্পুল, এস পি স্পুল, তারপর ক্রন নাতাশা, সি আর ও এন, ক্রন আমি নাতাশা দিব। ওকে, তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে যে বিন ব্যাশ হাই অ্যালেক্স, এটাও দেখাচ্ছে। আমি এটা লিখে দিয়েছি। আবার যদি আপনারা এখান থেকেও দিতে চান, আরেকটা ভেরিফিকেশন করতে চান, ওকে, সেটা হচ্ছে টেল, টেল কমান্ড মাইনাস এফ, এরপরে ভার, ভার লগ, ভারের পরে লগ, তারপর ক্রন, সি আর ওয়ান, ক্রন। এভাবেও কিন্তু আপনি দেখতে পারেন নাতাশার জন্য কন্ট্রাক্ট হয়েছে। ওকে, আমার প্রথম কোশ্চেনটা আমরা সলভ করতে পেরেছি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, দ্য ইউজার হ্যারি মাস্ট কনফিগার এ ক্রন জব দ্যাট রানস ডেইলি অ্যাট এভরি 3 মিনিটস লোকাল টাইম। প্রতি 3 মিনিটে সে তার দেখাবে, ইকো করবে কি আই গট RACS এ সার্টিফিকেট। ওকে, যেহেতু আমার আগে দেখে নিতে হবে ইউজার নাই আমার, ইউজার অ্যাড হ্যারি, HARRY হ্যারি, ইউজার অ্যাড হ্যারি করলাম, পাস WD, পাসওয়ার্ড করলাম হ্যারি, ইউজার হার্ট করেছি, সরি আমরা চেঞ্জ করে নিই, ইউজার অ্যাড হ্যারি, HARRY হ্যারি। ওকে, পাস WD হ্যারি, HARRY হ্যারি, হ্যারির জন্য পাসওয়ার্ড, চেঞ্জিং দ্য পাসওয়ার্ড। ওকে, রেড হ্যাট, রেড হ্যাট। ওকে, আমি হ্যারির পাসওয়ার্ডটি করলাম। এখন পাসওয়ার্ড হ্যারির জন্য একটা ক্রন ট্যাব করব, CR1 ক্রন TAB ট্যাব, ক্রন ট্যাব মাইনাস এডিট, এডিট এবং ইউতে ইউজার, দেন কি করব হ্যারি, HARRY হ্যারি। ওকে, এটার জন্য করলাম। এরপরে আমি যেটা করব সেটা তাকে কোশ্চেনে বলা হচ্ছে যে এভরি 3 মিনিট, এভরি 3 মিনিট। তাহলে আমি প্রথমে যেহেতু স্টার, সরি স্টার, তারপরে হচ্ছে এভরি 3 মিনিট, সেকেন্ড আমি দেব না, 3। ওকে, তারপরে ট্যাব, ট্যাব দিয়ে করছি এবার।
ট্যাব ওকে এভরি ট্যাব দিচ্ছি ট্যাব দিয়ে আমি এটা করছি যে বিন ব্যাশ আমি পর্যন্ত দেখেন আপনি বিন ব্যাশ ইকো করবে আরএসি সার্টিফিকেট ওকে এখানে যদি আমি কপি করি এখানে যদি আমি পেস্ট করে দেই তাহলে কি হবে আমার আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন যে কোশ্চেন যেটা বলছে সেখান থেকে কপি এবং পেস্ট করার জন্য এটা করলে লাভ যে আপনার কোনো স্পেলিং বা আদার্স কোনো প্যারামিটার ভুল হবে না ওকে দেন এই পর্যন্ত আমার বিন করবে ইকো করবে আই গট আরএসএস সার্টিফিকেট ওকে আপনি সেভ দেন নেক্সট ওকে এখন দেখেন এই যে ক্রন ট্যাব ইনস্টলিং হ্যারির জন্য নতুন একটা ক্রন ট্যাব ইনস্টল হয়েছে এখন যদি আপনি দেখতে চান সিডি ভার স্পুল ক্রন অথবা আপনি আরেকটু কাস্টমাইজ করে নেন নো ম্যারি আর্গুমেন্ট ওকে তাহলে আমরা এইভাবে কিন্তু দেখতেই পারি ক্যাট হ্যারি ক্যাট হ্যারি এবং নাতাশা দুটোই দেখতে পারি তাহলে কিন্তু আমরা দুইটাই আগে হ্যারি এবং হচ্ছে পরেরটা আমরা নাতাশা দেখে আমরা ক্যাট করছি যে তাদের কন্ট্রাক্ট আছে কিনা দুইটাই ওকে তাহলে এই কোশ্চেনটা আমাদের সলভ হয়েছে এর পরে যেটা হচ্ছে ডিনাই ক্রন জব ফর ইউজার সুসান সো দ্যাট আদার ইউজার ফর দি সিস্টেম ইজ নট অ্যাফেক্টেড তো আমরা যে সোসান ইউজারকে ডিনাই করব সেটা যেন আদার্স কোনো ইউজারকে সেটা প্রবলেমে না পড়ে তাদের যেন কোনো টাইপের প্রবলেম না হয় তো প্রথমে ইয়ে করব সিডি তারপর ইউজার অ্যাড সুসান ওকে আমরা সুসানকে পাসওয়ার্ড দেই passwd susan okay red hat red hat সুসানের জন্য আমরা পাসওয়ার্ডটি সেট করলাম এরপরে আমরা সুসানকে ডিনাই করব কিভাবে সেটা দেখব ভীম ক্রনি CRON এখানে যখন আপনি ট্যাপ করবেন প্রথমে কনফিগারেশন CRON যখন আপনি ট্যাপ করবেন দেখবেন যে cron.deny cron.d আপনার যে ফাইলগুলো কনফিগারেশন ফাইলগুলো দেখাচ্ছে যে cron আমি ডিনাই দিব d ওকে দেন দিলাম দেওয়ার পরে আপনাকে কি করতে হবে শুধু ইনসার্ট মোডে যে সুসান এই সুসান এইটুকু লিখতে হবে দেন আপনার সেভ করে বেরিয়ে আসতে হবে ওকে এখন ক্যাট ইটিসি কনফিগারেশনে যেতে যে cron.deny এখন যদি যান তাহলে দেখবেন যে আপনার ডিনাই কনফিগারেশনে সুসান অ্যাড করা আছে আবার যদি আপনি এটা ভেরিফিকেশন করতে চান তাহলে করেন সুসান করলাম করার পরে যদি ক্রন ট্যাব cron ট্যাব -e করি তাহলে কিন্তু সে কি বলছে যে সুসান আর নট অ্যালাউড টু দিস প্রোগ্রাম এরপরে যদি আমি করি নাতাশা ওকে রেড HAT আমি যদি এখানে করি আমি ইউজারটা মানে ক্রনট্যাব CRONTAB ক্রনট্যাব -e
তাহলে কিন্তু নাতাশার জন্য এক্সিকিউট হচ্ছে। তার মানে প্রশ্নটা আমাকে বলেছে যে আমরা ডিনাই করব সুসানকে, কিন্তু বাট অন্য কোনো ফর দ্যাট ইউজার ফর দিস সিস্টেম ইজ নট অ্যাফেক্টেড হয় না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এটাই, আমরা নেক্সট 5th ডেট যে টপিকসটা সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।